প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারোর যোগদান প্রায় 1 বছর হতে চলল, আবার অনেকের যোগদান 2 বছর পেরিয়ে গেছে। 1 বছর হতে চলল, অথচ সার্ভিস বুক এখনো খোলা হলো না বহু শিক্ষকের। আবার 2 বছর পেরিয়ে গেল, তারপরেও কনফার্মেশন পেল না। আমরা যখন চাকরিতে যোগদান করেছি, যোগদানের 15 দিনের মাথায় সার্ভিস বুক খোলা হয়েছে এবং পিএফ কাটা হয়েছে। আর এখন 1 বছর হতে চললো, ফেব্রুয়ারিতে যোগদান করেছে, এখন পর্যন্ত সার্ভিস বুক খোলা হয়নি, আর পিএফ কখন কাটবে ঠিক নেই। এখন সম্ভবত 2 বছরের আগে পিএফ কাটে না। তো যাদের সার্ভিস বুক খোলা হয়নি তারা প্রচন্ড টেনশনে রয়েছে, আর যাদের 2 বছর পেরিয়ে গিয়ে 3 বছর হচ্ছে তারাও প্রচন্ড টেনশন আছে। কনফার্মেশন হয়নি। কনফার্মেশন না হলে বহু সুযোগ সুবিধা পায় না শিক্ষকরা। তো এইভাবে তো আর দীর্ঘদিন চলতে পারে না। বিগত 2 বছর ধরে রাজ্যে নিয়োগ দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে বিস্তর দুর্নীতি, বিস্তর গ্রেপ্তার, দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা চলছে। এত সবের মাঝখানে আবার নয়া অভিযোগ মামলা হলো কলকাতা হাইকোর্টে বন্ধুরা, এবং 3 বছর চাকরি করার পরেও কোনো শিক্ষক মহাশয়কে কনফার্মেশন দেয়নি। অত্যন্ত দুঃখের কথা। কনফার্মেশন না হলে প্রবেশন পিরিয়ড থেকে যায়। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ শিক্ষক মহাশয়দেরকে নিয়োগপত্র দিয়ে থাকেন। অভিযোগ, প্রাথমিক স্কুলগুলোতে নিয়োগ তারা পেয়েছে ঠিকই, কিন্তু কনফার্মেশন দেওয়া হচ্ছে না। হলেও 3 বছর 4 বছর চলে যাচ্ছে পেতে পেতে। এর ফলে একজন শিক্ষকের যা প্রাপ্য সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছে। আর এই নিয়ে, এই বঞ্চনার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে হয়েছে মামলা। এই মামলা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ মহাশয়ের বেঞ্চে উঠেছে। এই মামলা ওঠা মাত্র তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন যে রাজ্য এই নিয়ে নীতি তৈরি করুক। দীর্ঘদিন ধরে এটা চলতে পারে না। এরপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মাননীয় কিশোর দত্ত মহাশয়কে ডেকে পাঠান তিনি। তার বক্তব্য শুনতে চেয়েছে হাইকোর্ট। মাননীয় এজি সাহেব আদালতে বলেছেন যে বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিকের থেকে জেনে এসে পরে শুনানিতে তিনি জানাবেন। বিষয়টি নিয়ে কোনো নীতি তৈরি করা যায় কিনা তা জানতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের থেকেও বক্তব্য জানতে চেয়েছেন মাননীয় বিচারপতি। ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমস্ত তথ্য জানিয়ে রাজ্য একটি পোর্টাল তৈরি করুক। বিচারপতি ওনার পর্যবেক্ষণে জানিয়েছেন। আদালতে আইনজীবী ছিলেন মাননীয় ফিরদৌস শামীম, জানান যে চাকরিতে কনফার্মেশনের জন্য দায়িত্বে থাকেন জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলর। নির্দিষ্ট প্রক্রিয়ায় কাউন্সিল তৈরি হয়, তবে রাজ্যের বহু জেলায় প্রক্রিয়া মেনে কাউন্সিল গঠন হয়নি। শিক্ষকদের কনফার্মেশনের পাশাপাশি শিক্ষকদের বদলি সংক্রান্ত সমস্যা এটাও তুলে ধরা হয়। এরপর আদালত রাজ্যের বক্তব্য তলব করেন। বন্ধুরা, নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ খুবই পর্যবেক্ষণ প্রাথমিক শিক্ষকদের জন্য। অনেক পেশাগত সমস্যা আছে, তার মধ্যে সার্ভিস বুকটা একজন শিক্ষকের সমস্ত রেকর্ড থাকে,
তাই সার্ভিস বুকটা যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত জেলার সমস্ত এসআইদেরকে সার্ভিস বুকটা খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার এবং শিক্ষকদের হাতে তুলে দেওয়া দরকার। আর কনফার্মেশনের জন্য সমস্ত শিক্ষকের তালিকা তৈরি করে পর্ষদকে পাঠানো দরকার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এসআই অফিস আর কাউন্সিলের মধ্যে যোগাযোগে একটা গ্যাপ থেকে যায়, বা অনেকের কাজ করার যে প্রেরণা সেই প্রেরণাটা কম থাকে, এর ফলে এগুলো লেট হয়। সঠিক টাইমে যদি ফাইলগুলো পৌঁছে যায় তাহলে এই লেটগুলো হয় না। এটা আমার ব্যক্তিগত ধারণা। আমাদের সময় 2001-এ পরে যখন আমাদের কনফার্মেশন হলো, ঠিক 2 বছর কমপ্লিট হলো আর আমরা কনফার্মেশন 3 বছরের মাথায় পেলাম। এসআইদের একটা বিশাল ভূমিকা থাকে একজন শিক্ষকের সার্ভিস বুক এবং কনফার্মেশনের ব্যাপারে। তারা যদি ঠিকঠাক অ্যাক্টিভ থাকেন অবশ্যই এগুলো টাইম টু টাইম হয়। আর বদলিটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। আগে বদলি এমনি হতো, শুধু প্রপোজালটা করতে হতো এবং শিক্ষক সংগঠনে একটা নো অবজেকশন লাগতো, এসআইএসরা প্রপোজাল করতো, ব্যাস। আর এখন বদলি নিয়ে এত জলঘোলা, একটা সার্কেলের মধ্যে বদলি হবে তাও পাচ্ছে না। অবশ্য এই যে বদলি না পাওয়া, এর পেছনে কিন্তু আমরাই দায়ী, শিক্ষকরাই দায়ী। কেননা এই বদলির জন্য যে সমস্ত অভিযোগগুলো উঠছে সেগুলো জন্য শিক্ষকরাই দায়ী। কেন দায়ী সেটা শিক্ষকরা ভালোভাবেই জানেন। আজকে অনেক শিক্ষককে শোনা যায় যে যেমন করে হোক, যা লাগে আমার বদলিটা চাই। এই যে লাগার প্রশ্ন, দেওয়ার প্রশ্ন, এটাই ভাবায়। আমার তো মনে হয় বর্তমানে চাকরি পেতে যত কষ্ট করতে হয়নি, এখন একটা শিক্ষককে বদলি পাওয়ার জন্য তার থেকে 100 গুণ বেশি কষ্ট করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, খরচা করতে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। নমস্কার।